তো এই ট্র্যাক্টরটা হচ্ছে বিএমপির কেন্দ্রীয় নেতার একটা ট্র্যাক্টর। ট্র্যাক্টরের অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারতেছেন ট্র্যাক্টরের কী একটা অবস্থা হয়ে আছে। বিশেষ করে উনি দীর্ঘদিন, কতদিন ছিলেন না, 31টা মামলায় ঝুলছিল উনি। আর কি ওনার দীর্ঘদিন আর কি 17-18 বছর আর কি গাড়িটার যত্ন নিতে পারে নাই বা গাড়িটার কাছেও আসতে পারে নাই। আর আজকে উনি আমাকে ডাকছে গাড়িটা বিক্রি করবে। তো ভাইয়ের কাছে শুনবো যে গাড়িটা আসলে উনি কত টাকা হলে বিক্রি করবে আর কত সালের গাড়ি, সব গাড়ির বিষয় আছে কমপ্লিট ওনার কাছে। কমপ্লিট এখন কোম্পানি কোনো টাকা পায় না, এখন কমপ্লিট। এখন 9 নম্বর কোড 4 নম্বর কোড বুঝি দিয়া 9 নম্বর কোড থাকিয়া ইয়া জস্টা ঠিক হয় গাড়ি কাল দিয়ে যাবে, কাগজপাতি সম্পূর্ণ আছে। তো এই হচ্ছে গাড়ি, আমি এখন আপনাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে মাহিন্দ্রা 595 DI, একটা টার্বো ইঞ্জিন না, টার্বো ইঞ্জিন। আর যেহেতু অনেক দিন ধরে পড়ে আছে গাড়িটা, টায়ারের আর কি এদিক দিয়ে মোটামুটি ভালোই আছে সম্ভবত, কিন্তু গাড়ির ইয়ার অবস্থা একটু খারাপ। খালি 2 সিজন চলছে। তারপর টলিতে দাগ ভাড়া দিলাম, তারপর টলিতে বেঁচে বেঁচে এই হচ্ছে ট্র্যাক্টর। তো এটা এখন মানে কত টাকা হলে বিক্রি করবেন আপনি? হ্যাঁ দেখলেন না না, তাও একটা 60,000 টাকা আমি শোধ করছি। 10,65,000 টাকা শোধ করছেন, এখন তো আর 10,65,000 টাকা আপনি ইয়া হবে না। অরিজিনাল চাকা আছে, অরিজিনাল বিট কম, একবারে বিট কম। একটু কম হয়েছে। তো ওনার এই গাড়িটা উনি বিক্রি করবে আর কি, কয়েকদিন ধরে বলতেছে। তো আজকে হুট করে চলে আসলাম ওনার গাড়ির কাছে। তো যারা এই গাড়িটা নেবেন অবশ্য টলিতে চালাইতে পারবেন, চাষে চালাইতে গেলে দেখা যাবে যে অনেকটা খরচা আছে। তো আজকে বিএমপির নেতার ট্র্যাক্টর দেখাইতেছি আপনাদেরকে। হচ্ছে উনি ভাই বিএমপির কেন্দ্রীয় নেতা। 31টা মামলায় আর কি উনি আসামি করছিল আর কি, তাই না? সবগুলা মুক্তি হয়ে গেছে, তো সরকার পরিবর্তন হওয়াতে সব ক্লিয়ার। তারেক জিয়ার কার্ড পাইছে উনি, দুইটা মাননীয় প্রধানমন্ত্রী। দুইটা কার্ড পাইছেন? দুলুমন্দিনীও কার্ড দিছে। লালমনিরহাট জেলার যে লালমনিরহাট জেলার দুলুমন্দিনী, উনি কি মন্ত্রী জানি, পানি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। ও, চাকরিও হয়ে গেছে নাকি? যাক ইনশাল্লাহ, দোয়া রইল। তো গাড়িটা ওনার মানে প্রধানমন্ত্রী নিজে ওনাকে কার্ড দিছে, তাহলে বোঝেন ওনার কতটুক দলের প্রতি টান ছিল। দুইটা কার্ড দিছে। না না, কার্ডের ছবি নেওয়ার দরকার নাই, আপনি বলছেন এতেই হয়েছে। আমি কন্ট্রাক্টর লাইসেন্স করতেছি তো। কন্ট্রাক্টর লাইসেন্স এখন জেলা কইছে সেক্রেটারি বলে আপনি গাড়ি পাশে দেওয়া করে দরকার নাই, আমি কন্ট্রাক্টর লাইসেন্স। আর এই গাড়িটা হয়তো আপনারা অনেকেই চিনবেন, এটা হচ্ছে হাতীবান্ধা উপজেলায় আর কি। এই যে মসজিদটা আছে, যে মডেল মসজিদ, সেই মডেল মসজিদের পাশেই আছে। আর এটাই হচ্ছে আওয়ামী লীগের অফিস। হ্যাঁ, এটাই হচ্ছে আওয়ামী লীগের অফিস। আর আর কি এই বাসাগুলো সবগুলো আপনার? সব আপনার? 3টা বাসায় আপনার? দিঘিরহাটেও 2টা বাসা। তো এখন এই গাড়িটা কি স্টার্ট হবে না, ব্যাটারি ট্যাটারি নেই নাকি? হ্যাঁ, ভাড়া দেওয়ার পর এই গাড়িটা চালায় অতিরিক্ত। একদিন বেড়ে দেখি এই যে গাড়ি চালাতে ধরছে, মানে দেখি এই গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে ওনার কোনো হইব না, ছাড়া পালে সেদিন করে গাড়ি দিয়ে না। তারপরে গাড়ি দিয়ে দিয়েছি, পরে ওরে বারান্ডা ফসলাম, পরে স্লেপটা রাইতে খুলে নিয়ে গেছি। স্লেপ ফের যায় নিয়ে গেছে, স্লেপ উদ্ধার করছে। ও, স্লেপ চুরি হয়েছিল, আবার স্লেপ উদ্ধার করছে তার কাছ থেকেই। ও, মানে ওরাই হয়তো খুলে এরকম একটা কিছু করছিল আর কি। যাক, এখন তাও আপনি এটা যেহেতু স্টার্ট দিবার পাইতেছি না, সেলফ নাই এখন, ব্যাটারি যে কোন কন্ডিশনে আছে, ব্যাটারি খোলা আছে, তারপরেও একটা দাম দেন। যেহেতু আমি ভিডিওটা ছাড়তেছি, মানুষ অনেকেই দামের কথা জিজ্ঞাসা করবে। 3,70,000 খালি ইঞ্জিন, বেশি হয়ে যাবে এখন। ওগুলা দামে বিক্রি করতে পারবেন না। ওই দামে আমি বিক্রি করব না, এখন বিক্রি করবো। তোমার যেটা রেট হইবে সেটা কয়া দিবেন, আমি দিয়ে দেব। আর আপনি এই ভিডিওটা কিন্তু আমি ফেসবুক অথবা ইউটিউবে ছাড়বো, সমস্যা নাই তো? না না না, আচ্ছা ঠিক আছে। আর মূল কথা হচ্ছে এই গাড়িটার কাগজপাতি কোম্পানি সব ক্লিয়ার আছে তো? যেহেতু আপনি নতুন, হ্যাঁ
কিস্তির টাকা টুকা যে রায় পাচ্ছি আমি 9 নম্বর কোর্টে, 4 নম্বর কোর্ট থেকে 9 নম্বর কোর্ট, আমি এই একদিন হাজত খাটছিলাম এই গাড়ির জন্য নাকি অন্য মামলা? এই গাড়ির জন্য। এই গাড়িরও মামলা দিছিল আপনার? গাড়িরও মামলা দিছিল। তো দেখেন অনেকেই 9 নম্বর কোর্ট। ওরে আল্লাহ, অনেকেই ভাবে যে গাড়ি কিস্তিতে নিয়ে গাড়ি ফেরত দিব বা এরকম। এনি কিন্তু গাড়ি, আপনি কি গাড়ি ফেরত দিবা চাইছিলেন না? ফেরত দিতে চাইছিলাম, নেই না, কোম্পানি নেয় নাই। নেয় নাই। পরে ওই যে আমার ওই যে পুলিশ সাহেবের সাথে বাসুক চড়াছিল আমার বউ, তার মেয়ের বিরুদ্ধে মামলা করছিলাম। হ্যাঁ, এখন পরে যা গাড়ি নিয়ে যা পথে ফেলাবো, আমি একদিন জন্য খাটাচ্ছি, গাড়ি 1 বছর জন্য পথে ফেলাবো। ও, গাড়ির মামলা হয়েছে, তাও গাড়ি দেন নাই কোম্পানি? না, গাড়ি দেয় নেই, কত টাকা লস হয়। আচ্ছা হোক, দেখছেন জেল খাটছে তাও গাড়ি দেয় নাই কোম্পানিকে। তো এরকম লোক প্রত্যেকটা কৃষকের হওয়ার দরকার, তাহলে কিছু কিছু কোম্পানি সোজা হবে। অনেক স্বপ্ন নিয়ে মানুষ এই ট্র্যাক্টর কিনে, দেখা যাচ্ছে সোনালিকি একটা, তারপর ওটার গাড়ি একটা মহেন্দ্র, মহেন্দ্র গাড়ি ওটা একটা, ওটাও ওই যে ওটা তো মামলা দিয়ে 20 গ্রাম নিয়ে গেছে, পরে টাকা দিয়ে শেষে দেয় নাই। আর যেটা সোনালিকে আসলো সেটা 7 লাখ টাকা দিয়ে কিনছিলাম, ওটা আমার মামার শরীর 3.5 লাখ টাকা দিন আসলো। তো আপনি যে রেটের কথা বললেন 3,70,000 টাকা, এই দামে হবে না গাড়ি, যেহেতু আপনি দীর্ঘদিন এই জগতে ছিলেন না, আর এই গাড়ির বিষয়ে আপনার অভিজ্ঞতা নয় দামের বিষয়। এটা আরো কমে বিক্রি করা লাগবে। কমে বিক্রি করবে, আর এখন বিক্রি করবে। হ্যাঁ, উনি বিক্রি করবে। আর যারা গাড়িটা নেবেন ওনার নাম্বারে যোগাযোগ করবেন। আপনি এই ভিডিওতে আপনার নাম্বারটা একটু বলে দেন। 0173 0173 এরপর 84 84, তারপর 3টা 1 এরপর 68। 68। আচ্ছা, এটা হচ্ছে ওনার কাশেম মেম্বার, ওনার নাম হচ্ছে 2 বার চেয়ারম্যান ভাতা ছিল। আচ্ছা, উনি চেয়ারম্যানই করছে এবং মেম্বারিও করছে। ওনার নাম হচ্ছে কাশেম মেম্বার। আর গাড়িটা অবস্থিত আছে এই হাতীবান্ধা উপজেলায় মডেল মসজিদের পাশেই। এটা হচ্ছে মডেল মসজিদ আর এই পার্টি অফিসের পাশেই আর কি, আওয়ামী লীগের। তো যাই হোক, এই গাড়ি এটাই ছিল আজকের ভিডিও। যারা ট্র্যাক্টরটা নেবেন ওনার সাথে যোগাযোগ করবেন, যেহেতু উনি নাম্বারও দিল। আর আপনারা যারা নেবেন গাড়িটা, ওনার ফোন নাম্বারে যোগাযোগ করে গাড়ির কাছে এসে স্টার্ট দিয়ে চালায় দেখে তারপরে নিবে পাইবে না। আচ্ছা, ওগুলো লাগাইবেন। কেউ যদি কিনে তাহলে কিন্তু দেখে শুনে নিবে, বুঝেন নাই? তখন যখন নিবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তো মানে মোবিল তো মোবিল তো একবারে অবস্থা খারাপ মনে হয়। ব্যাটারি লাগার নাকি এবং সেলফ লাগার নাকি। আচ্ছা, এক কাজ করেন আপনি, তো যেহেতু আপনি বিক্রি করবেন, হ্যাঁ, একটু এগুলো সব কাজ করে রাখেন। ওগুলো কাজ করে রাখলে একটু মানুষ এসে দেখলো, তাহলে একটু ভালো দামে বিক্রি করতে পারবেন। আর এই অবস্থায় তো অনেকেই ভাববে যে এটা ভাঙড়ি গাড়ি, হ্যান ত্যান এরকম ভাববে। তো যাই হোক, যারা নেবেন ওনার সাথে যোগাযোগ করবেন, ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো। তো আজকের ভিডিও এখানেই, দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।